এই মব এই মব ইনজাস্টিস যে কালচার, এই শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আমার দেশে সৃষ্টি করে দিয়ে গেল, এটা আমরা ওনার কাছ থেকে আশা করি না। 96-তে যখন হাসিনা ক্ষমতা আসলো, তখন উনি গ্রামীণ ফোনকে লাইসেন্স দিয়েছে এবং এই গ্রামীণ ফোনের কার্যক্রম পরিচালনার জন্য উনি 400 কোটি টাকা ব্যাংক থেকে লোনও দিচ্ছে গ্রামীণ ফোন কোম্পানি। তারপরে ওনার সাথে ভাই বোনের সম্পর্ক কেন তিক্ততা হয়েছে আমরা জানি না। এ হাসিনা ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষে কোর্ট কাছারিতে লেফট রাইট করেছে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার দ্বার প্রান্তে। হেডলাইন করছে ওয়াশিংটন পোস্ট যে ইউনূস সাহেব পশ্চিমাদের দ্বারা গঠিত একজন সরকার, পশ্চিমারা জঙ্গি নাম শুনলে 3 গ্লাস করে পানি খায়। আর এই রাষ্ট্রটা তারা স্পেসিফিক বলেছে যে রাষ্ট্রটা জঙ্গি রাষ্ট্র হওয়ার দ্বার প্রান্তে। নির্বাচন নিয়ে বিএনপি আজকে কথা বলে না তো, যখন ভাই আমাদের সাথে বিএনপি করতো তখনও বিএনপি নির্বাচনের কথা বলতো। প্রিভিয়াস মনে রাখে না, এই জন্য মুশকিল। আমি আর তর্কে যেতে চাই না। ভাই যখন আমাদের সাথে বিএনপি করতো তখনও কিন্তু আমরা নির্বাচনের কথা বলতাম। 14 সাল থেকে এই পর্যন্ত শুধু বিএনপি নির্বাচনের কথাই বলে। এই মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু না তো, নির্বাচন চাইলে অসুবিধাটা কি? এতে কি অপরাধটা? ডিসেম্বরে হলে ক্ষতি হবে, জুনে হলে লাভ হবে। তো জুনে হলে লাভ হলে তো আপনি রোড ম্যাপ দেন। উনি তো যে বললো যে ওনারা একটা কম্পাস ধরাই দেয় আর একটা ম্যাপ ধরাই দেয়, তা আপনি আমাকে একটা কম্পাস আর ম্যাপ ধরাই দেন, তাহলে তো চিল্লি বন্ধ হয়ে যায়। এটাতে অসুবিধাটা কি? এই প্রশ্নটা তো কেউ করে না। আপনারা বললেন একটা দলে নির্বাচন চাই, উনি জাপানে বলছেন। জাপানে যখন নাকি উনি শিববন পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন, ওনাকে প্রশ্ন করেছিল যে ডিসেম্বরের নির্বাচন দিলে অসুবিধা কি? তখন উনি বলছেন, আজকের কালের কণ্ঠের হেডলাইন আছে, দেখেন ওইটা দেখেন। উনি বলছেন যে আমাদের ছাত্ররা যারা আন্দোলনে ছিল তারা একটা নতুন দল করেছে, তাদেরকে সংগঠিত হতে কিছু সময়ের দরকার বিধায় আমরা জুনে নির্বাচন করতে চাই। স্টেট বলছো তো, রোড ম্যাপ দিছে না উনি? ওই তো জাপানে বসে রোড ম্যাপ দিচ্ছে। এখন আপনি বলবেন আমরা সারা জীবন সংগ্রাম করলাম নিরপেক্ষ একটা সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পরে আমরা নিরপেক্ষ লোক বুঝেই তো একজন বিশ্ববরণ্য ব্যক্তিকে আমরা চুজ করেছিলাম, এখানে নিয়ে আসছিলাম। তো উনি যদি মুখ দিয়া বলে ছাত্ররা একটা নতুন দল করেছে, ওদেরকে সুসংগঠিত হতে সময়ের প্রয়োজন, তাই আমরা জুনের মধ্যেই নির্বাচনটা করব আশা রাখি। তো উনি তো নিরপেক্ষতা রাখেন নাই নিচে। তা আমার কথা না, এটা কালের কণ্ঠে হেডলাইন নিচ্ছে। এবং উনি ওই সাংবাদিকের সাথে প্রশ্ন উত্তর পর্বে এই কথা বলছে। এখন আমি জানি না বিষয়টা কে কিভাবে হ্যান্ডেলিং করে। উনি হলো শান্তিতে নোবেল পাইছে, উনি অর্থনীতিতে নোবেল পান নাই, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। উনি হলো সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন বলে শান্তিতে ওনার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ওনার নিজের ঘরেই শান্তি নেই। ওনার যারা নাকি শান্তি তো নষ্ট করেছে বিএনপি, উনি যেটা বলেছে। আমিও তো আসতেছি তো, বিএনপি তো নষ্ট করবে। বিএনপি আন্দোলন করছে, সংগ্রাম করছে, ওনার বিরুদ্ধে বিক্ষোভ করছে, ওনার বাসভবন ঘেরাও করছে, ডেলি 3 বার করে ঘেরাও করে পোলা পাইনে। আরে 3 বার করে ঘেরাও করে, আর পোলা পাইনের ঠান্ডা পানি খাওয়ান, আবার জল ছিটান উপর দিয়ে, ঠান্ডা জল ছিটান। এগুলি অভিনয়, এই সমস্ত বনিতা এগুলি বাদ দেন। আমরা তো এই মব, আপনাকে বলি মিস্টার হাসিনা, এই মব ইনজাস্টিস যে কালচার, এই শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আমার দেশে সৃষ্টি করে দিয়ে গেল, এটা আমরা ওনার কাছ থেকে আশা করি না এবং উনি সেটা করেছেন। আজকে সত্য
বরিশালে জাতীয় পার্টি একটা মিছিল করতেছে, এনসিবির ছেলেরা তাদেরকে হামলা করছে। পাল্টা যখন জনগণ সনাইমা হামলা করছে, পোলাপাইন সব পলাই এখন জায়গায় গেছে, খবরও পাওয়া যায়। এই যে এগুলি করতেছেন, এটা কিন্তু ভালো জিনিস না। হাসিনা কোনোদিনও কল্পনা করে নাই যে বাংলাদেশ থেকে তাকে পালায়া যেতে হবে, কিন্তু তাকে পালায়া যেতে হইছে। আজকে আমাদেরকে একটু স্মরণ করেন ভাই মেজর সাহেব, একটু পিছনে যাই। আমাদের দল যখন 91-96-তে ক্ষমতা ছিল, আমাদের ম্যাডাম একটা সেলোফোন, হ্যান্ডফোন যেটাকে আমরা বলি, এই কোম্পানিকে লাইসেন্স দিয়েছিল, তার নাম হলো সিটিসেল। একমাত্র কোম্পানি মনোপলি ব্যবসা করেছে। এবং মুর্শেদ খান আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি সিটিসেলের মালিক ছিলেন। এই প্রফেসর ইউনূস সাহেব এই গ্রামীণের লাইসেন্স নিয়ে বারে বারে বছরের পর বছর, দিনের পর দিন এই বিটিআরসিতে করছে, ওনাকে লাইসেন্স দেওয়া হয়নি। 96-তে যখন হাসিনা ক্ষমতা আসলো, তখন উনি গ্রামীণ ফোনকে লাইসেন্স দিয়েছেন এবং এই গ্রামীণ ফোনের কার্যক্রম পরিচালনার জন্য উনি 400 কোটি টাকা ব্যাংক থেকে লোনও দিয়েছেন গ্রামীণ ফোন কোম্পানি। তারপরে ওনার সাথে ভাই বোনের সম্পর্ক কেন তিক্ততা হয়েছে আমরা জানি না। এ হাসিনা ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষে কোর্ট কাছারিতে লেফট রাইট করেছে, সেটাও আমরা দেখছি। যখন ইউনূস সাহেব এর গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ পেল, শেখ হাসিনা বলল একজন সুদখোর কি পাইলো না পাইলো সেটা আমাদের দেখার বিষয় না, সংসদে দাঁড়ায় বলছে, প্রশ্ন উত্তর করল। বেগম জিয়া বিরোধী দলের নেত্রী হিসাবে ইউনূস সাহেবের জন্য প্রশংসা করেছে এবং নোবেল প্রাইজের জন্য ইউনূস সাহেবকে সংসদে দাঁড়িয়ে ধন্যবাদ জানিয়েছে। দেখেন একটু সামনে আসে, তখন হাসিনা ক্ষমতায়, এই সাদেক হোসেন খোকা তখন ঢাকা সিটির মেয়র ছিল। এই হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই সাদেক হোসেন খোকা এই ডক্টর ইউনূস সাহেবের নাগরিক সম্বর্ধনা দিয়েছিল। যেমন উনি লাইসেন্স পাইছিল গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ টেলিকমের, যার কাছ থেকে তারে মনে রাখে নাই। আবার যারা তাকে নাগরিক সম্বর্ধনা দিল, সংসদে দাঁড়িয়ে প্রশংসা করলো, তাদের কথা ওনার মনে নাই। বয়সের বারে হয়তো বা উনি এগুলো ভুলে যেতেছেন, ভুলে যেতেছেন। আজকে ওনার নতুন পার্টনার হচ্ছে কারা? ভাই ইমরান ভাই, আমরা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আজকে ওয়াশিংটন পোস্টের হেডলাইন দেখেন, সারা পৃথিবীতে ছড়াই গেছে, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার দ্বার প্রান্তে। হেডলাইন করছে ওয়াশিংটন পোস্ট যে ইউনূস সাহেব পশ্চিমাদের দ্বারা গঠিত একজন সরকার, পশ্চিমারা জঙ্গি নাম শুনলে 3 গ্লাস করে পানি খায়। আর এই রাষ্ট্রটা তারা স্পেসিফিক বলেছে যে রাষ্ট্রটা জঙ্গি রাষ্ট্র হওয়ার দ্বার প্রান্তে। আপনি আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায় রাখছেন?